আগে থেকে শিখিনি শোনা, তুমি শিখাইছো। কালকে আমার সতীন রে কোল্ড কফি বানাই খাওয়াইছি, খাইয়া এখন এত মজা পাইছে, সকাল থেকে শুরু করছে আমার একটু কোল্ড কফি আবার বানায় দে। সতীন একা একা পারাবি কিরম দেখা যায় না। কালকে আমার শাশুড়ি রাত্রে খাবার খায় নাই। হ্যাঁ, আজকে দুই সতীন রাশি লাগছে দেহে আজকে মানে। আমার সতীন কাড়াকাড়ি করতে বইছিল পিয়াইস, হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে গেছে। মানে কি ব্যাপার, ওরা আবার কি হইলো এরকম কোপাইতেছে হঠাৎ করে? শুই দিছে না কালকে। হ্যাঁ, কমফোর্টারটা একটু ইয়ে করে দে না, ভিজে দে না। তাহলে ভিজাই দুইটাই আমার তো লইয়া দুটা তো ভিজাই আর দিয়ে দিই। আপাতত ভিজেছ, পরে রান্না বান্না করে রান্না বান্না করে তারপর ধোয়া দিলাম। কারণ ময়লা হয়ে গেছে অনেক। পাউডার আছে না? ও আছে তো। ওইব হাফ কেজি দিয়া হবি নাহলে আবার শ্যাম্পু একটা অ্যাটাচ করে নেবো। শ্যাম্পু দিয়ে দিন লাগে অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তো দুটোটা দিই। দেখো আমি খাওয়া ঠান্ডা পানি খাচ্ছি, দেখে তোমার ছেলেও খাওয়া শুরু করে তোমার বোতলটা না, ওটা আরেকটা সাইজ। ওই যে কালচারের সুইমিং পুলটা আছে না, ওটা বাইর কর। সুইমিং পুলে পানি বাইরে যেত না? না বাইরে হলো না, পানি তো ওবাই থাকে, একদিনে তো বাইরে ওই কালচার গোসল দেয় ওর ভিতর, ওই দুইটা ভিজেলি সুন্দর মতো ইয়ে করা যায়। তা ওটা বাইর করি। হ্যাঁ ওটা বাইর কর। এই যে এটার ভিতরে দুটা কমফোর্টার ভিজাম, ওইব না দুটা? ওইব। সুন্দর করে একটু ধুইয়া পরিষ্কার করে এটা একটু পানি দিয়ে ভিজাবো দুটা। আমারটা ময়লা বেশি নাই, আর ময়লা তো হয় না। বাচ্চাকে খুব পছন্দ। এটা অনেক দিন হয়েছে না, পয়রা ছিল তো কাউসার খেলছে, তারপর আবার খাটের নিচে রাখছি, ধুলা দিয়ে একদম ভরে গেছে। একটু ভালো করে ধুইয়া তারপরে এটাকে কমফোর্টারটা দিলাম। অনেক ময়লা হয়েছে তো, উঠতেই চায় না। ধরো সুন্দর পায়ে তো ভালোই হয়েছে কালচারে, আমারটা একটু নিয়ে আসতো ওই রুমে। আয় গোসল করা যেত, সে সুন্দর লাগতেছে ভেজাও মজা বুঝলি তুই। অনেকে এরকম ফেরা করে গোসল দেয় না বাইরে। ওটা ফোটা দেয় গেলি কি তাও ময়লা। আমি পাড়াই দেবো পাড়া করে ভিজাইলে ময়লা ভিতরে থাকলেও বুঝতে আজকে 203 রাশি লাগছে দেহে আজকে মানে।
এবার দেখলি কই দুইজন মুখ দিয়ে যে করবো করবো করবো, 1 মাস হয়ে গেছে না? ডেট করতেছি খালি আজকে না কালকে, কালকে না পরশু। তা ফাইনালি আজকে দুয়াই আমি একটু না থাকে আমি আমি একটু তুই দুটা পালাতে মুক্ত হইতো। সতীন একে একে পারাবি কিরম দেখা যায় না? হ্যাঁ কেমন মনে হইতেছে জানো, ওই যে আঙুর ফল দিয়া যে পাড়ায় পাড়ায় দিয়া বানায় না জুস, হ্যাঁ। কি কয় মনে হইতেছে ওইটি বানাইতেছে। আমি আজকে অনেক খুশি, আমার কম্পিউটারটা অনেক সুন্দর পরিষ্কার হবে। আর সতীন তো কম্পিউটারই ইউজ করে না, আমি তো ইউজ করি। আমার গরম লাগে খেতা গাই দিই না। ওটা তো না বেশি কালকে আমার শাশুড়ি রাত্রে খাবার খায় নাই, হ্যাঁ ওনার খাবারটা আমি ফ্রিজে রাইখা দিছি, তাই আমি একটু গরম করে দিমু খাইবো। আর ফ্রিজে তরকারি আছে ওইগুলো একটু গরম করি না, আমরা কিছু দিয়ে খাইতে পারবো, বের করি তরকারি গরম করে দিই। আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি, আর আমার সতীন হলো আমার শাশুড়িকে খাবার গরম করে দিচ্ছে। আর কি দুপুরে রান্না? হ্যাঁ, দুপুরে রান্না। আচ্ছা, তুমি কি করতেছো? আমি শাশুড়ির লেগে খাবারটি গরম করতেছি, কারণ আমরা চা আর হচ্ছে বিস্কিট, চা না কফি বানাবো, কফি দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তো রান্না বান্না করতে অনেক সময় লাগবে, হ্যাঁ এত সময় পর্যন্ত না খেয়ে থাকবো, তো একটু খাবারটা গরম করে দেই, খাও। কতক্ষণ লাগবে। আমার শাশুড়ির লেগে এগুলো রাখছিলাম খাবার, এখন আমার শাশুড়ি বেটাছে মুরগি খাইবো না, কালকে নাকি খাইয়া আর গ্যাস হচ্ছে, তাই আমি একটু পোলাও দিতেছি, আর মাছ আছে, মাছ তরকারি, আমি গ্যাস শুধু মাছ দিব, এর তরকারিও খাইবো না। তো তরকারিটা গরম হইতে হইতে আমি ভাবতেছি যে যেহেতু গরম করছি অবরে খাওয়াই দিই। আমার শাশুড়ি এতগুলো খাইবো না, এই যে এতটুকু দিছি না, এন থেকেও মনে করেন অর্ধেক ফালাই দিই। হে খাইতেছে না, হে মানে কেমন জানো, মানে খুব অল্প খাবার খায়। কালকে আমার সতীন রে কোল্ড কফি বানাই খাওয়াইছি, খাইয়া এখন এত মজা পাইছে, সকাল থেকে শুরু করছে আমার একটু কোল্ড কফি আবার বানাই দে, তাই এখন একটু বানাইতেছি। এখানে আমি বরফ নিলাম, আর সাথে একটু ঠান্ডা পানি দিব, বেশি দিব না, আর হয়েছে এই যে গুঁড়া দুধ, দেনো দুধ, আর হয়েছে কফি, সাথে একটু চিনিও দিব, দিয়ে ব্লেন্ডার করবো, তাইলে হয়ে যাবে আমার কোল্ড কফি। আর অনেক মজা লাগে এটা, আমিও খাই, আমার সত্যিও খাই। আমার হাজবেন্ড কিন্তু চা কফি কোনো কিছু পছন্দ করে না, শুধু মানে কোল্ড কফিটা যদি বানাই দেয় তাহলে খায়। কয়টা দিব কফি? এখানে কিন্তু আমার মানে যা যা দরকার ছিল, কফি, দুধ, চিনি সব দিছি, বরফও দিছি, আমি একটু পানি দিব, বেশি পানি দিব না। এখন এখন হচ্ছে ব্লেন্ডার করবো, ব্লেন্ডার করলেই আমার কফি রেডি। এখন হচ্ছে এখানে আমি পানি অ্যাড করি, এই যে দেখো বরফটা কত সুন্দর লাগতেছে। এখন আমি এখানে একটু পানি দিচ্ছি, দিয়ে হচ্ছে আর একটু ব্লেন্ডার করলেই হয়ে যাবে।
গাইস এই যে দেখেন কোল্ড কফি। অনেক সুন্দর হয়েছে কালারটা। আমার কাছে মানে কফির গ্রান্ডাই আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, এটা এখন সার্ভ করো, দেখি কেমন হয়। এই নাও। আর কি আমার? হ্যাঁ, তোমাকে কই? আচ্ছা তুমি তো রিভিউ দিবা না, দাও কেমন লাগে। দেখ। আল্লাহ আমার সচরাচর কিন্তু আমি চা কফি খাই না, কিন্তু এই কোল্ড কফি বানাইলে এটা একটু আমি খাই। কালকে খাইছি, আমার কাছে ভালো লাগছে। আর অনেক আগেও আমি খাইতাম কোল্ড কফি রেস্টুরেন্টে, তবে কালকে এটা খাওয়ার পরে আমার কাছে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা লাগছে। আহা, এই জন্য আমি রেগুলার। আজকে আমি- আমাকে দিল না, এটা কোনো কথা? আরে দিব তো, আমি এটা রিভিউ দিতেছি, কারণ আমি তো সহজে রিভিউ দেই না, বেশিরভাগই ব্যাড রিভিউ দেই। হ্যাঁ ও সবসময় ব্যাড রিভিউ দেয় দেখে ওরে আজকে দিলাম। রিভিউ দিলাম যাতে ওদের মন ভালো হয়। ওদের না, তোমার বইয়ের এটা বলো। তবে অনেক মজা হয়েছে। মজা হয়েছে, সবকিছু পারফেক্ট। চলে, আমি একটু চিনি কম খাই তো এদিক দিয়ে ঠিক। চিনি আমরাও এখন কম খাই, হ্যাঁ, ঠিক না? আমি তো আরো বেশি। আর কাকুলি আবার এখন আমার চাইতেও চিনি কম খায়, যেটা আমি মানে অবাক হয়ে যাই। দাও একটু দাও। হ্যাঁ, মারে দিয়েই, কাকুলিরে দেই, কাউসারে দেই। তুমি খাবে কোল্ড কফি? কাউসার কালকে খাইছি তো, অনেক মজা লাগছে। কাজের মুখটা করছে কি আমার। না না না, দাও দাও। নাস্তা টাস্তা তো করা শেষ, এখন যা যা ছিল দুটা প্লেট বাসন এগুলো সব ধুয়ে নিতেছি। তো আমরা সবসময় একটা কাজ করি কি, মানে সব মানে যখন কাটটা তখনই ধুয়ে লাই, যখন বেশ এটা জমে না। আর হচ্ছে আমার ওইদিকে আমার সতী নিয়ে সব কাটাকাটি করতেছে, দুপুরে রান্না করবো। তো কি কি রান্না করে এটাও দেখার ট্রাই করবো। এই ফলগুলো খাও তো, দাও পচে গেছে। এটা একটু ভালো আছে, এটা তুমি খাও। দাও। কাকুলের একটা দিলা না? ওরে আমি কাটতে দিতেছি, ছেলে পচে গেছে, ও আপেল আর নো পছন্দ করে না, তারপরে একটু কাটতে দিই। আর এই দাও খেজুর, এগুলো খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া যাবে। খেজুর গুলো নরম হয়ে গেছে। আমার সতীন কাটাকাটি করতে বলেছিল পিঁয়াজ, হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছে, মানে ওর কাছে খারাপ লাগতেছে। তো এখন হচ্ছে আমি এগুলো একটু কাইটা দিই, কলা মানে কলা ভাজি করবো। আর আমি ওরা কইছি যদি বেশি খারাপ লাগে রান্না বাড়ার দরকার না, আমি আজকে রান্না বাড়া করি যা পারি, ঠিক না? কারণ কষ্ট করে রান্না করার চাইতে বেশি খারাপ লাগলে তো আর রান্না করতে দিতাম না। এমন আছে আমিও রান্না করতে পারি। আজকে ওষুধটা লেটে খাওয়া হচ্ছে না, এই জন্য আরো বেশি বেশি। ওষুধ খাওয়া এখন আর সুস্থ লাগতেছে, তো এর জন্য ছাইগুলো রান্নার কিন্তু বসানোর সময় কিন্তু ছাইটা তুলতে হয়, তো ছাই তুলতেছি। আর গ্রাম অঞ্চলে যারা থাকে তারা জানে আসলে চুলাতে ছাই থাকলে পরে আর জাল জ্বলতে চায় না, এই জন্য প্রত্যেকদিন কিন্তু এটা প্রত্যেক দিনের কাজ। যেহেতু কালকে সারাদিন রান্না করছে, সেই ছাইগুলো তুলে এখন আবার নতুন করে জাল জ্বলাবে। আর হলো আমার সতীন রান্না করলে পরে ওর রান্না ওই খাইতে পারে না, আর জামাই মোটামুটি করে খায়। তো ও প্রেগনেন্ট মানুষ, সুস্থ লাগতেছে, এই জন্য রান্নাটা বসায় দিয়ে, তাও আমার সতীনটা ভালো মতো খায়, কারণ ও প্রেগনেন্ট মানুষ। আর ও কিন্তু কাকুলির রান্না অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। আর ও নিজে রান্নালে ও নিজেই খাইতে পারে না, এই খায় হচ্ছে না, সমস্যা। তাই কি যে হুরু আজকে কি রাঁধলাম মজাই লাগে না, তুই একটু রান্না করলে পরে অনেক ভালো লাগতো। আজকে কিন্তু 3 আইটেমের শাক মানে বাছা হয়েছে। কালকে বাজার থেকে 3 রকমের শাক কিনে আনছি। তো আমি বলি এখানে কি কি শাক আছে। এখানে লাল শাক আছে, তারপরে এটা হচ্ছে সবুজ শাক, আর ওই পাশে ওইটা পুঁটি শাক। এটা অবশ্য আমাদের উত্তরবঙ্গের মানুষেরাই চিনে, এছাড়া কিন্তু অন্য কোথাও মানে কেউ দেখছেন কিনা আমি জানি না। কাকুলিও কিন্তু আমাদের গ্রামে সর্বপ্রথম এসে এই পুঁটি শাক চিনছে, তাই না? এবং কি পূর্ণিমাও কালকে বলতেছে যে পুঁটি শাক জীবনে না আমি শুনি নাই, খাওয়া তো দূরের কথা। তো কৌতূহলবশত ওরা ওই পুঁটি শাকটা নিছে। এটা হচ্ছে যে পালং শাকের মতো মানে ঝোল চেয়ে ছোট মাছ দিয়ে রান্না করে খায়, আর সবুজ শাকটা ভাজি করবে, লাল শাক ভাজি করবে। ভাজি করেও খায় অনেকে এই হ্যাঁ। শাকটা। তো আজকে এই 3 আইটেমের শাক ভাজবো। আর হচ্ছে কলা ভাজি। কলা ভাজি, আজকে খালি ভাজি ভুজি বেশি, আর কি করবা? ভাজি, আর হলো করলা ভাজি, আমার সতীনের লাগে একটু কালো জিরা ভর্তা করবো, কালো জিরা আমার ভর্তা। পছন্দ করে। পূর্ণিমা, আমাকে শাকগুলো একটু দিয়ে দে তো। রাখো। কালকে রাত্রে আনছো না, পুঁতে গেছে শাকগুলো। হ্যাঁ, দাও তো, এটা দিয়ে দাও। আমি আবার হামও দিতে পারতেছি না, আমার সমস্যা হচ্ছে একটু, এই জন্য বললাম যে একটু শাকটা ধুয়ে দে, ওই শাকটা দিয়ে দিচ্ছে। শাক খাই না, আর শাক আনলে কতগুলো করে রান্না হয়, হ্যাঁ?
মানে এতদিন শাক খায় না, আর এখন 3 পদের শাক নিয়ে এসে একসাথে। তো এই কারণে এই জায়গায় কিন্তু 2 পদের শাক একসাথে করছি। আর হচ্ছে আর এই লাল শাকটা আলাদা। লাল শাকটা আমার সত্যি নিচে আমার লেগে, লাল শাক খাইলে নাকি শরীরে রক্ত হয়। আল্লাহ যেন আর এই পুঁটি শাক খাইছো জীবনে? এই পুঁটি শাকের নামই তো শুনছি কালকে আমি, আচ্ছা, আজকে দেখিও না এই শাক। আজকে খাইতেছে। এটা আমাদের উত্তরবঙ্গে হয়। তারপর আরেকটা শাক আছে আমাদের উত্তরবঙ্গে, এটা হচ্ছে নাপা শাক। না, নাপা শাক খাইছি আমি। যেটা তুমি অন্য কোনো ডিস্ট্রিক্টে পাইবা কিনা আমার জানা নাই, তবে আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায়। ঢাকাতেও পাওয়া যায় নাপা শাক, তবে সচরাচর মানুষ খায় না, ওটা চিনেও না অনেকে। যারা জানে বুঝে তারাই খায়। আমার খালা খাওয়াইছিল এই নাপা শাক দেখে, আমি কই এটা কি শাক? ওই যে ইয়া পাতা আছে না, থানকুনি পাতার মতো দেখতে দেখা যায়। আমি ভাবছিলাম কি মনে হয় থানকুনি পাতা বড় হইছে, এটি মনে হয় থানকুনি পাতা। পরে দেখি নাপা শাক। আমি কি করি, নাপা শাকও আছে। অনেকে আমার উঠছে ওটা। এই কলা ভাজিটা কে কে খাইছেন? আমি কিন্তু ফার্স্ট টাইম কাকুলির হাতে কলা ভাজি খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। ও আগে কলা ভাজি আর আলু ভাজি এরকম করে মানে এটা কি একসাথে? গোল গোল করে কাইটা তারপর ভাজি করতো, অনেক মজা লাগতো। তো আজকে আমার অনেকেই কিন্তু কলা ভাজি খায় না, কলা ভর্তা খায়। তবে কাকুলি কিন্তু কলা ভাজলে অনেক মজা লাগে। আর এটা কিন্তু কাকুলিও শিখছে আমাদের এখানে আইসা, উত্তরবঙ্গে আইসা। তো উত্তরবঙ্গে কিন্তু এটা অনেক জনপ্রিয় একটা খাবার, বিশেষ করে আমার অনেক পছন্দের খাবার। উত্তরবঙ্গে থেকে শিখিনি শোনা, তুমি শিখাইছো। হ্যাঁ, ওটাই তো, আমি উত্তরবঙ্গের মানুষটা, আমি তো শিখেছি। এই উত্তরবঙ্গে এসে যে কত কিছু খাওয়া শিখলাম। তো অনেকেই কিন্তু কমেন্ট করে, এর আগে একটা কলা ভাজির ভিডিও দিয়েছিলাম, বলে কলা আবার ভাজিও খায়। ভাজি করলে বুঝছেন চিপসের মতো লাগে। ভিজানো হয় না, সেই সুন্দর মানে সারা সারা হয়ে যায়, কষ্ট আর থাকে না। এই যে গরম পানি তো আমি যদি জীবনে না থাকি, মরে টরে যাই, তাহলে আমার থেকে শিখবে। শিখলে শুন, একজনের থেকে শিখলে যে হ্যার মতো এগো তা কিন্তু হবি এখন রে হবি হবি খবর নয়। কি কয় হবার নাই। এই ডিম 3টাই আছে, 3টা সিদ্ধ করে 3জনে খাই। আর আমার শাশুড়ির যে গেলাম ডিম খাইবেন, হে তো আমি কোনো ডিমই খাইতাম না, মানে হে ডিমের গন্ধ সহ্য করতে পারে না। আর ডিম শেষ, ডিম আইনো কিন্তু আচ্ছা, আজকেই শেষ। তো এই হাঁসের ডিম 3টাই আছে, 1 কেস কিন্তু আনছিলাম, ঠিক না? তবে খাওয়া হয়েছে তো, হ্যাঁ, সবাই সিদ্ধ খাইছি। সবাই তো আবার দেখি কয়েকদিনের মধ্যে আবার ডিম আনবো। কয়েকদিন যাও তাহলে যাইবা। আজকে যাবো। আচ্ছা, সমস্যা কি, যাও সিদ্ধ করো, 3জনে মিলে খেয়ালে। কি কও কাকুলি? কাকুলিয়া কিন্তু হাঁসের ডিম অনেক পছন্দ করে। কাকুলি কিন্তু এমনি ব্রয়লারের ডিম বা লেয়ারের ডিম একদমই খায় না, ও হচ্ছে হাঁসের ডিমটা অনেক আচ্ছা পছন্দ তাহলে করে। একটা কথা বলি, এই যে হাঁসের ডিমগুলা আমরা আনছি না, এটা কিন্তু মেইনলি হচ্ছে কাকুলির জন্য, কিন্তু আমরাও খাই। কারণ আমরাও খাই, এটা ঠিক যে আমরাও খাই, কিন্তু ও আমি তো মুরগির ডিম খাইতে পারি, যে কোনো ডিমই খাইতে, ও আবার হাঁসের ডিম ছাড়া খাইতে পারে না, এই কারণে হাঁসের একটা ডিম। কাজ করবো না তাহলে, আমগুলো লাগে আমরা মুরগির ডিম কিনবো না, লাল ডিম, আর ওর লাগে হাঁসের ডিম কিনবো না, কি কও? না, মুরগির ডিম খাই, শুনো, হাঁসের ডিম আর মুরগির ডিম একই দাম, কিন্তু ওই মুরগির ডিম এর দূরে দূরে, এর সাথে ভালো হাঁসের ডিম এখানে একই তো দাম নিতেছে। আর হ্যাঁ, এটাও ঠিক। হাঁসের ডিমের গ্রান্ডটা অনেক ভালো লাগে, এই জন্য খাই। কিন্তু হাঁসের ডিম কিন্তু আমগো সবারই পছন্দ, ঠিক না? সবারই পছন্দ হয়। তাহলে হাঁসের ডিমে আনবো না 2 কেস। কারণ দাম একই নেই, ওই যে এদেশে এর দূরা খাইলে মুখ দেশি মুরগির ডিমগুলো অনেক ছোট হয় তো, ওটা খেয়ে মুখ মানে মুখ ভরে না বা মনও ভরে না। আমার দেশির মুরগির ডিমই পছন্দ না। আর হাঁসের ডিমগুলো একটু বড়, খাইয়া মনও ভরে, পেটও ভরে, গ্রানটাও ভালো লাগে। আর হাঁসের ডিম তো এমনি তো ডিমের
চয়েস, সোনা সতীনের চয়েস। ও সতীনের সবসময় বড় জিনিস পছন্দ করে। কারণ বাজারে গেলে কোন জিনিসটা বড় বড় ওইটা দেখবো, যে এটাই নিবো। আর ও অনেক বাছাই করে বাজার করে। যে যাবে শিখে আইছে পূর্ণিমা। বাবা রে বাবা। আমার সতীনে রান্না করতেছে আর আমি রুম গুলো একটু গুছাই দিতেছি, কারণ যেহেতু খাওয়া দাওয়া করতে হইব। আর এই রুমে তো কাটাকাটি সব করা হয়। আর অনেকেই বলো যে আমি নাকি শুধু আমার রুমই গুছাই, আমার সতীনের রুমের কোনো কাজই করি না। তবে আমি কিন্তু সুযোগ পেলে আমার সতীনের রুমও করে দিই, মানে গুছাই দিই। যখন ওই রান্না বাড়া করে তখন ওর রুম আমি গুছাই টুছাই, মানে যা যা লাগে পানি টানি সবকিছু আইন না, সবকিছু পরিপাটি করে রাখি। তো এটা শুধু আজকে ব্লগের লেগে না, সবসময় করে এই কাজটা আমি। দেখ তো এটা ঠিক আছে না নুন? কলা ভাজি তোর পছন্দ জিনিস। আমার পছন্দের জিনিস। মজা হয়েছে? ওকে। একদম কলা ভাজি কিন্তু কাউসার অনেক পছন্দ করে, দেবো হুদাই খেয়ে নেবো, ওই অর্ধেক খেয়ে নেবো। দাও, তুমি নাও। দাও, কাঁচার কি করে জানো? এটা কি চিপস? ওইটা চিপসই মনে করে। কি ব্যাপার, ওরা আবার কি হইলো এরকম কোকাইতেছে হঠাৎ করে? শুই দিছে না কালকে, হ্যাঁ, এই কারণে ওর হাত ব্যথা হইতেছে অনেক। ওই যে জায়গায় শুয়ে দিছে ওই জায়গায় ব্যথা করতেছে। হ্যাঁ, তো চলো ডাক্তারের কাছে যাই, যা জিজ্ঞেস করি যে কে লেগে মনে হইলো। ডাক্তারের কাছে হাত তো তুলতে নিয়ে যাবো। পারতেছি না আমি। কোন হাতে? এই ডাইন হাতে না? হ্যাঁ, কেমন লাগতেছে? হাত তুললি পরে মনে হচ্ছে ছিঁড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা চলো দেখি ডাক্তারের কাছে শুই যাই। দিছে কালকে, ও অনেক কান্নাকাটি করছে, তারপর হাত অনেক শক্ত করে রাখছিল, হ্যাঁ, নর্মাল করে রাখে না, এটা হয়তো এই কারণে এরকম হাত ব্যথা। যাই আচ্ছা, হোক, কি করে। হ্যাঁ রেডি হও তাইলে। ডাক্তারে যা কইবা যে এরকম হাতে শুই দিছেন, এখন হাত কেমন যেন অবশ অবশ লাগতেছে, বা হাতে সমস্যা হইতেছে, ব্যথা করে, যন্ত্রণা করতেছে হাতের ভিতরে। টাটাইতেছে। হ্যাঁ। আচ্ছা এগুলো সব কইও, দেখি ডাক্তার কি কয়। চলো তাহলে, আর মাথা মতো আশ্রয় দাও, ওরে নিয়ে রেডি হও তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যেতেছে। সন্ধ্যা এগুলো কাঁপতে যাবে।